हाय फ्रेंड्स, आज के আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমাদের নারকেল বাগান মাঠ। এটা আমাদের জিএসটি ভবনের সামনে দেখতে পাচ্ছেন। সেখানে এবছর প্রথম শুরু হলো উইন্টার কার্নিভেল। তো এইটা প্রত্যেক বছরই হবে এবং সেখানে আমরা চলে এসেছি। আজকে প্রথমে একটু চারিদিক দেখিয়ে নেব। প্রথমে এখানে উঠবে মেঘলা, তারপর মেঘলার পরে আসবে হচ্ছে বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় ভিডিও আলাদা আপলোড করা হয়েছে। এই যে মাঠটা রয়েছে আমাদের এখানে নারকেল বাগান মাঠ বলা হয়, আমাদের বাড়ির সামনেই ঠিক। তো সেখানে যে উইন্টার কার্নিভেলের কথা আপনাদের বললাম, সেখানেই দেখে নিন। তখন সবে প্রস্তুতি হচ্ছে এবং ইন হাউস যে প্রোগ্রামগুলো ছিল পরপর হবে, সেগুলো আমরা তুলেছি। নানা রকম খাবারের স্টল দিয়েছিল এবং এছাড়াও জাগো বাংলা স্টল, সবই আপনারা এখানে পরপর দেখতে পারবেন ভিডিওতে। এবং একদম যখন শেষের দিকে সেকেন্ড যে পার্টটা রয়েছে বাবুল সুপ্রিয়, সেখানে আপনারা দেখতে পাবেন যে যখন প্রোগ্রাম শেষ করে আমরা বাড়ি চলে আসছি, তখন রাস্তাঘাটের কী রকম অবস্থা ছিল। তো আপনারা এখন এই দুদিনের যে অনুষ্ঠান আপনারা দেখতে থাকবেন, ভিডিও পরপর আপলোড হবে। এবং পরের সপ্তাহে পিঠেপুলি উৎসব রয়েছে রাজডাঙ্গায়, তারও ভিডিও আপনারা দেখতে পারবেন এবং আপনারাও চাইলে সেখানে আসতে পারেন। তো ভালো লাগবে। অ্যাক্রোপলিস মল নিশ্চয়ই সবাই চেনেন, বা রুবি হসপিটালের কাছাকাছি হচ্ছে এই লোকেশনটা। আপনারা চাইলে আজও চলে আসতে পারেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এবং সর্বোপরি সবার রাজনীতির কথা বলবো না, শুধু বলবো মানুষের পাশে থেকে মানুষের অভাব অভিযোগ শুনে মানুষের যদি কিছুটা আনন্দ দেওয়া যায়, কিছুটা পাশে থেকে তার সেবা করা যায়। এবং সঙ্গে সঙ্গে আজকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন, তাদের গান আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আজকে এই মাঠে আপনারা শুনবেন, এটা কম কথা নয়। এটা আয়োজনের জন্য আমি দীপিকাকে ধন্যবাদ জানাই, তার সহযোগীদের ধন্যবাদ জানাই এবং আমাকে
I'll be
অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন ওকে আশীর্বাদ করেন, প্রতি বছর এরকম একটা ভালো অনুষ্ঠান এই অঞ্চলের মানুষকে উপহার দিতে পারে। আজকে উৎসবের মরশুম, জানুয়ারি মাস, উৎসব আছে। এখন টেম্পারেচার দেখছিলাম 20, জানুয়ারি মাসের আজকে এখন 20 টেম্পারেচার চলছে। অত্যন্ত মনোরম অনুষ্ঠানের পক্ষে শিল্পী অসাধারণ গান গাইছিলেন, ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এরপর বাবুল আছে, কালকেও নচি আছে। খুব বড় অনুষ্ঠান এখানে হচ্ছে, আপনারা দুদিন ধরে অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন। আর এই অনুষ্ঠান করার জন্য যিনি অনুপ্রেরণা দিয়েছেন, যিনি মনে করেন যে বাংলা ভারতবর্ষের সংস্কৃতির পীঠস্থান, বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ইন্ডিয়া, যার অনুপ্রেরণায় অনুষ্ঠান, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য একটা সবাই মিলে আপনারা শুভেচ্ছা জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেন প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান 107 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি করতে পারে। আমি সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমাদের পৌর প্রতিনিধি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আপনারা আশীর্বাদ করবেন, এই বিশ্বাস রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আশার চেষ্টা করো হারিয়ে যাও যদি আশার চেষ্টা করো রাস্তা শেষ হলে বাড়ি Thank you Anna for this opportunity. খুব ভালো লেগেছে তোমার সিনেমায়।
অনেক লিপিকাদি গৌতম দাকেও অফকোর্স কারণ গৌতম দার এবং লিপিকাদির ডাকিয়ে আজকে আমি এখানে এসেছিলাম অনুষ্ঠান দেখার জন্য। আর খুব খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। অফকোর্স ইউ আর ওয়ান অফ মাই ফেভারিট, তুমি জানো সেটা খুব ভালো করে। ইউ আর অলসো। থ্যাংক ইউ। এরা আমার ক্রাশ অ্যাকচুয়ালি। এখন বললে লোকে ভুলভাল বলবে, কিন্তু বলছি। তো সবাইকে এটাই বলবো, অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকুন আর খুব মজা করুন, এটাই বলবো। কারণ আমাদের কোভিডের পরে আমরা একটাই জিনিস শিখেছি যে লাইফটা খুব ভালো করে মজায় থাকতে হবে, খুব খুশি থাকতে হবে একে অপরের সাথে। যখন একে অপর নিজের লোকেদের প্রয়োজন তাদের পাশে দাঁড়াতে হবে, কারণ সেটাই হয়তো আমাদের মনুষ্যত্ব, সেটাই হয়তো আমাদের রেসপন্সিবিলিটি। তো সেটাই আমরা যদি ভালো করে করতে পারি ছোট ছোট পায়ে নিশ্চয়ই এগিয়ে যাব। তো অনেক আশীর্বাদ করবেন। বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকাল
জন্মদিন, তো ওনার জন্য একটা ছোট করে ট্রিবিউট এবং আমরা একদম শেষ করব অনুষ্ঠান।